আচ্ছা, আজকে তাহলে যে টপিকগুলো নিয়ে বললাম যে আমরা বেসিক কিছু টুল যেটার অ্যাডভান্স ইউজ দেখবো এবং হচ্ছে প্রপার কিভাবে এই টুলগুলো ইউজ করতে হয় এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নেব। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুল খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। আমি একটু ফটোশপে যাই, আমরা একটা একটা করে শেষ করবো। আমি এখানে খাতায় লিখে রাখছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে সরাসরি বললে আমি দেন হচ্ছে একটা ভালোভাবে এক্সপ্লেন করে বুঝাই দেবো, ঠিক আছে? আমি রিসেন্টলি কিছু টি শার্ট এবং এই মিডিয়া নিয়ে কাজ করতেছি, টি শার্ট থেকে মকআপ থেকে শুরু করে। তো এখানে এগুলো দিয়ে ভরা। আচ্ছা, নতুন ফাইল আছে। আমরা যদি একটু বামে তাকাই, এটা হচ্ছে আমার টুল বারের ভিতর এই যে এটা হচ্ছে আমার ব্রাশ, ঠিক আছে? আমি যদি এরপর পেইন্ট করি কিছু আসতেছে না, কারণ আমার এখানে লেয়ার নেই নাই। আমি একটা নিউ লেয়ার নেই, নিয়ে দেন হচ্ছে এরপর ব্রাশ করি ফ্রন্টেড কালার ব্ল্যাক দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্রাশ টুল, ঠিক আছে? এটাতে আমি পেইন্ট করতে পারতেছি। এখন এই ব্রাশ টুলটা, যেই ব্রাশ টুলের বার সেটা হচ্ছে এইখানে বাম পাশে। যখন আমি ব্রাশ টুলটা সিলেক্ট করি তখন এখানে আসে, এখান থেকে হচ্ছে আমরা ব্রাশের সাইজ চেঞ্জ করতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে এটা রাউন্ডে থাকতে পারে, ওভাল করে দিতে পারি, সাইজ ছোট বড় করতে পারি, ঠিক আছে? এখান থেকে হার্ডনেস, হ্যাঁ, কতটুকু হার্ড হবে সেটা আমরা সিলেক্ট করতে পারি। দেন এখান থেকে হচ্ছে আরও অনেকগুলা ব্রাশের অপশন আছে, যেটা হচ্ছে রেডিমেড বলা চলে এক প্রকার, যে এখানে সিলেক্ট করা আছে, আমি জাস্ট সিলেক্ট করে দিলে ওর মতো করে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, যে আমার এই ব্রাশ দরকার নিয়ে নিলাম, ওইটার মতো আমি হচ্ছে এখানে পেইন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে এখানে রেডিমেড কিছু আছে। এবং এখানে এটা হচ্ছে আমাদের ব্রাশ গ্যালারি। এর ভিতর ঢুকলে আমি অনেক ধরনের ব্রাশ পাবো, সলিড, ড্রাই, মিডিয়া ব্রাশ। হ্যাঁ, এটার ভিতর গেলে আলাদা রকমের ব্রাশ পাবো। এটার মিডিয়া যদি একটু বড় করে নিই সাইজটা ব্রাশের, বুঝতে পারবো আসলে কেমন ব্রাশ। আর নতুন একটা লেয়ারে যাই, এই লেয়ারটা বন্ধ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে এই ধরনের একটা ব্রাশ, একটু জুম করি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্রাশ টুল। এখন এটাকে আমি যদি এখান থেকে ইউজ করতে যাই, আমার অনেক সময় লাগে। যে আমি একটা জিনিস এখানে এডিট করতে নিছি, দেন এখান থেকে আমি যখন ব্রাশটাকে এডিট করতে যাই, এটাকে আমি চিকন করতে চাই, আবার যখন ঘুরাইতে চাই, তো আমাকে অনেক হ্যাসেল নিতে হয় যে এটা এখন লম্বা মুখে আছে। হ্যাঁ, এটা চেঞ্জ করি, আমি ব্রাশের এটা চেঞ্জ করে দিই, সফট ব্রাশ নিলাম। এটা এখন আমি যদি একটু দেখাই, এখান থেকে আমি এরকম করে রাখছি, ঠিক আছে? আমার কাছে হচ্ছে এরকম আছে, আমার দরকার হচ্ছে এটাকে 180 ডিগ্রি ঘোরানো। এখন আমার এখানে আবার যাইতে হবে, দেন এটাকে আবার এরকম করে ঘুরাইতে হবে, দেন হচ্ছে এটাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তো এটা একটা ঝামেলার কাজ। এটা সহজভাবে কিভাবে করা যায়? ব্রাশ টুল আমার হাতে থাকা অবস্থায় আমি জাস্ট কিবোর্ডের রাইট বাটন ক্লিক করলে এই ব্রাশ প্যালেটটা ওপেন হবে, ঠিক আছে? এটা মুভ করবে না, আরেক জায়গায় রাইট বাটন ক্লিক করলে এখানে হচ্ছে ওপেন হবে। এটা ওপেন হলে দেন আমি এখান থেকে এটাকে ছোট বড় করতে পারবো, মুভ করতে পারবো, ঠিক আছে? এইটাও একটু সময়ের কাজ, টাইমের কাজ। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যদি অল্টার ধরি, আমার কিবোর্ডে অল্টার ধরি এবং আমার রাইট বাটন ক্লিক করি, তখন আমার ব্রাশ টুলের কার্সরটা রেড হয়ে যাবে। তখন আমি যদি ডান দিকে নিয়ে যাই এটা বড় হবে, বাম দিকে নিয়ে যাই এটা ছোট হয়ে যাবে। যত ডান নিয়ে যাবো তত বড় হবে, যত বামে নিয়ে যাবো তত ছোট হবে। আর উপর দিকে নিয়ে গেলে এটা সফট হবে, নিচ দিকে নিয়ে গেলে এটা হার্ড হবে, ঠিক আছে? ডানে নিয়ে গেলে বড়, বামে নিয়ে গেলে ছোট, উপরে নিয়ে গেলে এটা সফট হয়ে যাবে, আর নিচে নিয়ে গেলে এটা হার্ড হয়ে যাবে। অবশ্যই অল্টার ধরে রাখতে হবে কিবোর্ডে, ঠিক আছে? দেন আমি এটা আমার মতো অ্যাডজাস্ট করে দেন আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবো। আমি এইভাবে অ্যাপ্লাই করি, খুব দ্রুত আমি এখান থেকে তাহলে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার ব্রাশ যখন এরকম অবস্থায় থাকবে, আমি এখন এটাকে সমান্তরাল করতে যাচ্ছি, এটা হচ্ছে একটু বাঁকা আছে। তো আমার কিবোর্ডের যে অ্যারো বাটন, এটাতে যদি আমি লেফট অ্যারো ধরে রাখি বাম দিকে ঘুরবে, রাইট অ্যারো ধরে রাখলে ডান দিকে ঘুরবে, ঠিক আছে? এটা হচ্ছে সহজ হয়ে আমার ব্রাশ টুলটাকে মুভ করানো আর আমার মতো করে ইউজ করা। আমি যদি এখান থেকে কিছু একটা নামাই তাহলে বোঝাই তার সুবিধা হবে।
একটা শু নামাই। এটাকে ডাউনলোড করি। আচ্ছা, এটার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু সিলেক্ট করে নেই, সাবজেক্টটা। আচ্ছা, খুব সুন্দর সিলেক্ট হয়েছে। আমি জাস্ট এটাকে মাস্ক করে দেব। আমরা মাস্কের জিনিসটা দেখবো, আমরা একটা একটা করে যাব। আমরা ব্রাশ দেখতেছি যেহেতু, ব্রাশটা দেখে নেই। এটা হচ্ছে আমার শু আসলো এখানে, ঠিক আছে। এখন এইটার নিচে আমি শ্যাডো দিতে চাই। কি করব, আমি জাস্ট এটার নিচে একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুলটা নেব। এখন এই যে, এখন এটাকে কি করতে হবে, আমার ব্রাশটাকে ঘুরাইতে হবে। এভাবে দিতে পারবো না, আর ছোট করতে হবে। এখন এখানে গিয়ে করার জন্য অনেক ঝামেলা এবং সময়ের কাজ। তো আমি জাস্ট অল্টার ধরবো, ব্রাশটাকে ছোট করব। সফট করা দরকার, অল্টার ধরবো, উপর দিকে নিয়ে যাবো, সফট হয়ে যাবে। জুম করে আমি আমার মতো করে হালকা হালকা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো, ঠিক আছে। যতটুকু প্রয়োজন ততটুকু এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। এখন আমার এটাকে মনে হয় যে একটু ঘোরানো দরকার। আমি জাস্ট কিবোর্ডে অ্যারো বাটন ধরে এখানে ঘুরায় দেন হচ্ছে আমি আমার মতো করে অ্যাপ্লাই করব, যতটুকু অ্যাপ্লাই করা দরকার, ঠিক আছে। এখন এটা বেশি ডার্ক হয়ে গেলে আমি অপেসিটি কমাই দিতে পারি, সফট হয়ে যাবে। বাট বা এখানে অপেসিটি কমাই দিতে পারি, আবার এখান থেকে অপেসিটি কমাই দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ করতে পারি। এটা আরো বড় করা দরকার, আরো বড় করে দিলাম যে একটু দূর পর্যন্ত যাবে, ঠিক আছে। এখান থেকে একটু ডার্ক থেকে সফট হয়ে যাবে, তো এর উপর আমি হালকা একটু বেশি দিয়ে দিলাম, ঠিক আছে। যে এইখান থেকে শুরু হয়ে দিয়ে গেছে, এইখানে একটু বেশি হয়ে গেছে, এটা একটু রিমুভ করা দরকার। আমি এখান থেকে হচ্ছে মাস্ক করে রিমুভ করতে পারি, আমার রিমুভার টুল দিয়েও রিমুভ করতে পারি, যেটাতে সুবিধা হয়। যে এখানে একটা প্রবলেম যেটা হচ্ছে, আমার এই যে ইরেজার টুল, এটা বেশি হার্ড, এজন্য আমার এরকম একদম সমান সমান এটা কেটে যাচ্ছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, দেখে আসি, আমি এটাকে সফট করে নেব। অল্টার ধরে জাস্ট সফট করে নিলাম, দেন আমি এটাকে রিমুভ করে দিলাম। তো এটা একটা সফটলি রিমুভ হইলো, ঠিক আছে। ব্রাশ টুল বুঝতে পারছি, কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, আচ্ছা, ঠিক আছে। এটা হলো আমাদের ব্রাশ টুল। আমরা পেন টুলের ইউজ আমরা ইলাস্ট্রেটর করে আসছি, ফটোশপে করে আসছি, আমরা পাত করছি তো। হ্যাঁ হ্যাঁ, পাত করা আছে, চেনা আছে। আচ্ছা, পেন টুলের কাজ। পেন টুলের কাজ। তো এখানে আমি পেন টুলের কাজটা গুরুত্বপূর্ণ, বাট এখন তেমন একটা দেখাইলাম না। আমরা যখন বিভিন্ন সাবজেক্টের পার্ট আলাদা করতে যাব, তখন আমাদের এই পাত লেয়ার থেকে আমাদের লেয়ার নিয়ে পেন টুল দিয়ে আমাদেরকে আলাদা করতে হবে। আমি তাও একটুখানি দেখাই, আমাদের পেন টুলটা কোথায়। এই যে আমাদের পেন টুল। আমি জাস্ট এই অংশটুকু চেঞ্জ করতে চাচ্ছি। যেহেতু জুতার এই অংশটুকু চেঞ্জ করার না, বিভিন্ন গাড়ি অথবা কাপড়ের ক্ষেত্রে আমরা যখন ক্লথ নিয়ে কাজ করব, বিভিন্ন জায়গার কালার চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে হচ্ছে এরকম করে আলাদা আলাদা পার্ট করে ফেলি। এতটুকু হচ্ছে আমার পাথ হয়ে গেল। আমি জাস্ট কি করব, কন্ট্রোল এন্টার দিলে এটা হচ্ছে সিলেকশন নিয়ে নেবে, এটা হচ্ছে শর্টকাট। বা আমরা হচ্ছে পাদের এখান থেকে যে এই দিয়েও হচ্ছে আমরা সিলেকশন করতে পারতাম। এখন লেয়ারে আসবো, লেয়ারে এসে হচ্ছে আমার সাবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিব, তাহলে আমার এই অংশটুকু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এটা আলাদা হয়ে গেলে আমি চাইলে হচ্ছে শুধু এই অংশের কালারটুকু চেঞ্জ করতে পারি। এর উপর যদি আমি একটা হিউ স্যাচুরেশন দেই, দিয়ে এটাকে ক্লিপ করে দেই, দেন হচ্ছে এটার আমরা কালার বাড়াইতে পারবো, কমাইতে পারবো, স্যাচুরেশন বাড়াইতে পারবো, কালার চেঞ্জ করে দিতে পারবো, ব্রাইটনেস কমাইতে পারবো, বাড়াইতে পারবো, ঠিক আছে। এটাকে ব্লু করে দিলাম। তো এভাবে আমরা পেন টুলের কাজ করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে টপিক সেটা হচ্ছে আমাদের লেয়ার মাস্ক। পেন টুল নিয়ে কারো সমস্যা নাই তো, পাত করা? আচ্ছা, পেন টুল আমরা পারি মোটামুটি। আরেকবার দেখাবো। আচ্ছা, আমি একটা টি শার্ট নিয়ে আসি, তাহলে আরেকটু বুঝাইতে সুবিধা হবে।
আচ্ছা, আমি হচ্ছে মোবাইল দিয়ে ওখানে ঢুকলাম যেন মেসেজগুলো দেখতে পারি, না হলে বারবার ট্যাব চেঞ্জ করা লাগতেছে তো, এই জন্য এখানে আসলাম। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে দেখো কলারের পার্টটুকু আলাদা কালার, হাতের পার্টটুকু নিচের পার্টটুকু আলাদা কালার। আমরা এখন এই ধরনের কাজ যখন করতে চাই, এখন ক্লায়েন্ট বলতেছে যে আমরা একটা ইয়েলো কালার দেখতে চাই। ঠিক আছে। তো আমি যে কাজটা করব বা যারা হচ্ছে এই কাজ করবে, তো সাবজেক্টটাকে সিলেক্ট করে নেই, এটাকে হচ্ছে মাস্ক করে দেই। এটা হচ্ছে আমার মূল সাবজেক্ট। ঠিক আছে, আমি নিচের লেয়ারগুলো বন্ধ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন আমি হাতের পার্টটুকু আলাদা করতে চাই। আমি জাস্ট পাথ লেয়ারে গিয়ে নিউ একটা লেয়ার নেব, যেন পরবর্তীতে আমার এডিট করতে হইলে আমার লেয়ার পাথটা থাকে, আমি পরবর্তীতে আবার এডিট করতে পারি। ঠিক আছে। আমি জাস্ট পেন টুলে যাব, এখান থেকে যতটুকু অংশ হচ্ছে আমি আলাদা কালার বা আলাদাভাবে হচ্ছে দেখাইতে চাই, সেই অংশটুকু হচ্ছে আমি জাস্ট সিলেক্ট করব এখান থেকে। এটা হলো আমার পাথ। ঠিক আছে। এখন আমি জাস্ট কি করব, এখান থেকে হচ্ছে যে এই সিলেকশন অপশনে ক্লিক করলে ও সিলেকশনে চলে যাবে, অথবা কন্ট্রোল এন্টার চাপলেও সিলেকশনে চলে যাবে। দেন আমি যে কাজটা করব, আমি এটাকে আমার কি বলে সাবজেক্টটাকে সম্পূর্ণ ধরে কন্ট্রোল জে দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে যাবো। এই হাতটাও তাই, আমি এখানে যাব আলাদাভাবে, যেহেতু হাত একটা পাতের ভিতরে থাকতে পারে, আমি চাইলে আলাদা পাতেও করতে পারি। আমি চাচ্ছি একটা পাতের ভিতরেই থাকুক, তাহলে আমি এই পাতের ভিতরেই হচ্ছে হাতটুকুকে আলাদাভাবে সিলেকশন করব। আর এবার লেয়ারে যাব, এটাকে হচ্ছে কন্ট্রোল জে দিলাম। সরি। আচ্ছা, এই সিলেকশন করে নিয়ে দেখে নেয়, আমি জাস্ট কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে সিলেকশন মোডে নিয়ে আসলাম, দেন এখান থেকে কন্ট্রোল জে দিয়ে এই দুটোকে আলাদা করলাম। আমি বাকিগুলো করব না, কারণ সময় লাগবে, আমি জাস্ট এই দুটা হচ্ছে চেঞ্জ করে দেখাই। এখন যেহেতু আমরা এর উপর একটা হিউ স্যাচুরেশন একটা অ্যাডজাস্টমেন্ট ফিল্টার অ্যাড করব, তো এটার জন্য আমরা দুইবার আলাদাভাবে না করে একসাথে করতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে একটা গ্রুপ করে নেব। দুটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। এখন আমি গ্রুপের উপরে হচ্ছে আমি অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করবো, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট নিয়ে হিউ স্যাচুরেশন নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি এটাতে চেঞ্জ করে, আমি জাস্ট গ্রুপের সাথে ক্লিক করে দেবো যেন এতটুকুই চেঞ্জ হয়। দেন আমি এটাকে ইয়েলো করতে চাই, তো ইয়েলো রেঞ্জটাকে আমাকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় ইয়েলো রেঞ্জ আছে। দেন হচ্ছে আমাকে এখান থেকে চেঞ্জ করে বের করতে হবে। আচ্ছা, আমি যদি একটা কালার ব্যালেন্স মেরে দেখি তো, আচ্ছা এইখান থেকে প্রপার আমার কালারটা আসতেছে না। ঠিক আছে, প্রপার আমি যে ইয়েলোটা চাচ্ছি এটা এখানে আনতে পারতেছি না, এটার ক্ষেত্রে আমাকে আলাদাভাবে মক আপ করতে হবে। প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছিল না, আমাকে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে গিয়ে আলাদাভাবে মক আপ করে দেন হচ্ছে এটাতে যদি আমি হিউ স্যাচুরেশন আর ব্যালেন্সটা মারি, দেন হচ্ছে আমাকে ও প্রপার কালারটা দিতে পারতো। এখান থেকে আসা সম্ভব, বাট একটু টাফ হয়ে যাচ্ছে এটার কালারটা বের করা। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এই বাকি পোর্শনগুলো বের করতে পারি। আর কালার কারেকশনের ক্ষেত্রে ওইটা আমরা হচ্ছে মক আপ করে ফুল মক আপ
পুরো টেমপ্লেটটা দেখবো আমরা অন্য সময়, ঠিক আছে? তো পেন টুলের কাজটা আমরা বুঝতে পারছি নাকি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে লেয়ার মাস্ক। আমরা তো এতক্ষণ এর ভিতরেই অনেকবার লেয়ারের কাজ করছি। আমি একটু দেখাই। আমি হচ্ছে এতটুকু অংশ হচ্ছে আমি মানে কাটতে চাই। আমি জাস্ট সিলেক্ট করি যে এতটুকু অংশ হচ্ছে আমি আমার সাবজেক্ট থেকে কাটতে চাই, ঠিক আছে? আচ্ছা, আমার সাবজেক্টের হচ্ছে আমার অলরেডি একটা লেয়ার আছে, এটাকে ডিলিট করি। আমার সাবজেক্ট আবার নিয়ে আসি। এটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে? এখন আমার যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমি এটাকে মাস্ক করতে চাই, লেয়ার মাস্ক করতে চাই। তো আমার এই লেয়ারটার উপর মাস্ক অ্যাপ্লাই করব। আসলে বুঝতে হবে লেয়ার মাস্ক আমরা কখন অ্যাপ্লাই করি। আমরা হচ্ছে কোনো অংশটাকে ঢেকে দেওয়ার জন্য একটা মাস্ক অ্যাড করি, ঠিক আছে? ফটোশপে ইলাস্ট্রেটরও সেম, আমরা কোনো অংশটাকে ঢেকে দেওয়ার জন্য একটা মাস্ক ইউজ করি। যে অংশটুকুর ভিতর মাস্ক ইউজ করি বাকি অংশটুকু হাইড হয়ে যায়। এইখানেও সেম। আমি যদি জাস্ট এখানে সাবজেক্টটুকু সিলেক্ট করি, এই বাইরের অংশটুকু আমি হাইড করতে চাই। তো আমি যদি ডিলিট চাপি, সরি, কন্ট্রোল শিফট আই দিলাম, বাইরের অংশ সিলেক্ট হলো। আমি যদি ডিলিট চাপি, যাচ্ছে না কেন? কনভার্ট টু লেয়ার, ডিলিট চাপলে ও বাইরের অংশটুকু আমাকে ডিলিট করে দিছে, ঠিক আছে? বুঝতে পারতেছি কিনা আরেকবার দেখাই। আমার হচ্ছে একটা সলিড কালার নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি। আচ্ছা, আবার দেখাই। আমি জাস্ট সাবজেক্টটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে দিলাম যেন আমার বাইরের অংশটুকু সিলেক্ট হয় সাবজেক্ট থেকে। দেন আমি যদি ডিলিট চাপি, ও আমাকে ডিলিট করে দিছে। এখন আমার হচ্ছে এই অংশটুকু একটু দরকার। এটার ক্ষেত্রে দরকার না, বাট অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখা গেল যে আমার বাইরের এই অংশটুকু দরকার, আমি আর পাচ্ছি না। দেন আমাকে সাবজেক্ট আবার নিয়ে আসতে হবে, আবার বসাইতে হবে। এটা একটা হচ্ছে ঝামেলার কাজ। তো আমি যে কাজটা করব, আমি জাস্ট এটা থাকা অবস্থায় এর উপর একটা, এই যে এটা হচ্ছে লেয়ার মাস্কের অপশন, আমি জাস্ট লেয়ার মাস্ক অ্যাড করে দেব। ও সাবজেক্টটা কোথায় নিয়ে যাবে? এই যে কালো অংশটা আছে না, এই অংশটুকু হচ্ছে দেখাচ্ছে যে বাকি অংশটুকু সে এই কালো অংশতে ঢেকে দিছে, হাইড করে দিছে, ঠিক আছে? এখন যদি আমার এই পোর্শনে মনে করো যে একটু হাতা বেশি দরকার, হ্যাঁ, তো আমি জাস্ট কি করব, ব্রাশ টুলটা নেব, লেয়ার মাস্কটা সিলেক্ট করব। আমি ব্রাশের এটা সিলেক্ট করে নিই। আমি জাস্ট এটাকে হার্ড করে নিই, অপাসিটি 100 রাখি। এর উপর হচ্ছে যেহেতু ব্ল্যাক অংশ আছে আমি হোয়াইট করতে চাই, ব্ল্যাক অংশের উপর আমি হোয়াইট পেন্ট করে দেবো জাস্ট। এখান থেকে হোয়াইট সিলেক্ট করে হোয়াইট ফ্রন্টেড কালার রেখে আমি জাস্ট যদি পেন্ট করে দেই, ও ব্ল্যাক অংশটুকু হচ্ছে রিমুভ করে হোয়াইট পার্টটুকু বের করবে। যতটুকু আমি ঢেকে রাখছিলাম ওই অংশটুকু ও আস্তে আস্তে বের করবে। এটাই হচ্ছে আমি যদি উল্টাভাবে করতে চাই, যে আমি রিমুভ করতে চাই আবার, আমি জাস্ট এর উপর ব্ল্যাক পেন্ট করে দেবো, যেহেতু ব্ল্যাক পেন্ট করলে ও হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি? ঠিক আছে, এটা গেল আমাদের লেয়ার মাস্কের কাজ। আমরা এইভাবে লেয়ার মাস্ক করি। আরও কিছু ক্ষেত্রে করি, যেমন আমি এর নিচে যদি একটা শ্যাডো দিতে চাই, ঠিক আছে? আমি একটু দেখাই। সফট করে নিলাম অল্টার ধরে। আচ্ছা, এটার উপর আমার একটা লেয়ার দরকার, ঠিক আছে? এটা হচ্ছে শ্যাডো দিছি, হ্যাঁ, খুব বাজেভাবে দিছি, ওটা হাইড করার দরকার নাই। তো এটা মনে করো এই টি শার্টের জন্য শ্যাডো। এখন আমি যেটা করতে চাই, এটাকে হচ্ছে এই সাইডে মনে হয় বেশি চলে গেছে, এই সাইডে বেশি চলে গেছে আমার মনে হচ্ছে, তো আমি রিমুভ করতে চাই। আমি জাস্ট এই লেয়ারটার উপরই একটা লেয়ার মাস্ক অ্যাড করব। এটা হোয়াইট আছে, আমি হচ্ছে এখান থেকে ব্রাশ টুলটা নেব, এর উপর যেহেতু হোয়াইট আছে আমি রিমুভ করতে চাই, ব্ল্যাক পেন্ট করব। একটু বড় করে নেই, ও হচ্ছে
আমাকে হালকা করে রিমুভ করে দেবে। ঠিক আছে, আবার ফিরে আনতে চাই, এর উপর হচ্ছে দেখো আমি যখন ব্ল্যাক পেন্ট করছি ও ওখানে ব্ল্যাক একটা হচ্ছে কালার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছে আস্তে আস্তে, যেহেতু আমি ফ্লো কমাই দিছি এর জন্য হালকা হালকা রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে আবার ফিরে আনতে চাই জাস্ট হোয়াইট দিয়ে পেন্ট করবো, ও আবার ফিরে আসবে। এটা হচ্ছে লেয়ার মাস্কের সুবিধা, যেটা একবারে হারায় যায় না, আমি এটাকে বারবার বারবার রিপিটলি হচ্ছে এডিট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত লেয়ার মাস্কের কাজ। এরপরে আসে হচ্ছে ক্লিপিং মাস্ক। আমরা যখন কোনো লেয়ারের ওপর, হ্যাঁ এগুলাকে রিমুভ করি, জুতাটা কোথায়, যে জুতা, আচ্ছা, এরকম ছিল। এখন এই জুতার উপর আমি চাচ্ছি যে একটা হিউ স্যাচুরেশন অ্যাড করব, অথবা এক্সপোজার দেব, এক্সপোজার দিলাম। এখন এক্সপোজার যদি আমি এর উপর দিই, দিয়ে যদি কমাই দিই, আমার পুরো ক্যানভাস ডার্ক হয়ে যাচ্ছে, বা বাড়াই দিই পুরো ক্যানভাস হোয়াইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি চাচ্ছি শুধু আমার জুতাটুকু হচ্ছে ডার্ক হবে। তো আমি যদি এরকম কমাই দিই, ও কি করতেছে পুরো ক্যানভাসটাকে ডার্ক করে দিচ্ছে। এখন আমি যদি এইখান থেকে এই যে ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে একটা কাটা চিহ্ন দেওয়া আছে, আমি জাস্ট ক্লিক করলে ও অ্যাক্টিভ হয়ে যাবে। কার উপর অ্যাক্টিভ হলো, এর নিচের লেয়ারের উপর। ঠিক আছে, আমরা যখন এই ধরনের কোনো কিছু অ্যাপ্লাই করব, কোন লেয়ারে করতে চাই ওই লেয়ারের উপরে রাখতে হবে এটাকে, দেন এটাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে একটা অ্যারো চিহ্ন আসছে নিচের দিকে, যে এটা নিচের লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন বাকি অংশটুকুতে পরে নাই। আর এখানে একটা মাস্ক চলে আসছে, ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে নিচের লেয়ারের সাথে ক্লিপ করে দেওয়া হয়েছে, এই জন্য এটার নাম ক্লিপিং মাস্ক। সেম নর্মাল হচ্ছে লেয়ার মাস্কের মতনই, এখানে হোয়াইট আসছে, আমি জাস্ট ইনভার্ট করে দিলে এটা ব্ল্যাক হয়ে যাবে, অর্থাৎ পুরোটা ঢেকে যাবে। দেন হচ্ছে আমি যেই এক্সপোজারটা দিয়েছি ওটাকে হচ্ছে আমি যেখান থেকে প্রয়োজন ওইখান থেকে হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিতে পারি, যে এই পাশ থেকে আলো আসতেছে এই পাশ থেকে হচ্ছে আমি কমাই দিতে পারবো ব্রাশ টুল দিয়ে। ব্রাশ টুলটা মোস্ট ইম্পর্টেন্ট কেন, কারণ এই ধরনের মানে ম্যানিপুলেশনের ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আমার ব্রাশ টুলকে ইউজ করা লাগে। ঠিক আছে, মূলত ক্লিপিং মাস্কের কাজ এটাই। এখন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে একাধিক হচ্ছে আমার সাবজেক্ট থাকে। ঠিক আছে, এখন আমার কাছে একাধিক সাবজেক্ট আছে, আমি বারবার ক্লিপ করতে পারি, অথবা আমি জাস্ট একবারে হচ্ছে ক্লিপ করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাকে জাস্ট কি করতে হবে, এটাকে গ্রুপ করে দিয়ে ওই গ্রুপের উপরে হচ্ছে আমাকে ক্লিপ করে দিতে হবে। বুঝতে পারছি। আর ক্লিপ করার অপশন দুইটা, একটা তো হচ্ছে আমি যখন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হচ্ছে এক্সপোজার দিলাম, এখানে আসলো, আসার পরে যে এখান থেকে আমি ক্লিপ করে দিচ্ছি। মানে জুতো আরেকটা কিভাবে বানানো হয়েছে এটা আরেকবার দেখানো যাবে? আচ্ছা, জুতাটা হচ্ছে আমি এরকম করে ধরে অল্টার ধরছি, ইলাস্ট্রেটর যেমন অল্টার ধরে ডুপ্লিকেট করে, অল্টার ধরে আমি জাস্ট টেনে নিচে দিয়ে দিছি, আরেকটা লেয়ার চলে আসছে। ঠিক আছে, এখন এর নিচে যেহেতু আছে একই সাইজের দেখে আমি জাস্ট কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করে একটু বাইরে নিয়ে এসেছি যাতে আমি এটাকে ধরতে পারি, দেন আমি টেনে নিয়ে এসেছি বাইরে। ঠিক আছে, এটাকে আমি গ্রুপের ভিতর দিয়ে দিলাম। আমার তিনটা সাবজেক্ট, এখন তিনটা সাবজেক্টের উপর হচ্ছে আমি এক্সপোজার অ্যাড করতে চাই, তো আমি এর উপরে এক্সপোজার দিলাম। ঠিক আছে, এটাকে বন্ধ করে দিই। এখন এটা হচ্ছে আমার এক্সপোজার লেয়ার, এখান থেকে হচ্ছে আমি এই যে আমার এক্সপোজার লেয়ারের প্যালেটটা চলে আসছে প্রপার্টিসের ভিতর, এখান থেকে আমি ক্লিপ করে দিতে পারি, অথবা আমি যদি দুইটা লেয়ারের মাঝখানে যাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং হচ্ছে আমার যে মূল সাবজেক্ট লেয়ার যার সাথে আমি ক্লিপ করতে যাচ্ছি ওটার মাঝখানে যাই, গিয়ে যদি আমি কিবোর্ডের অল্টার ধরি আমার কার্সরটা চেঞ্জ হয়ে যাবে, ও ক্লিপিংয়ের কার্সরে কনভার্ট হয়ে যাবে, দেন আমি ক্লিক করলে ও ক্লিপ হয়ে যাবে। আবার আনক্লিপ করতে চাইলে আবার ওরকম করে ক্লিক করলে আনক্লিপ হয়ে যাবে অল্টার ধরে। দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা, এখন দেখা গেল যে আমি এখানে ক্লিপ করছি, এখন এই ক্লিপটা হচ্ছে আমি রিমুভ করে দেখতে চাই আগে আমার কি অবস্থায় ছিল আমার সাবজেক্টটা, এই সাবজেক্টটা। তো আমি এটার কি ডিলিট করে দেব? না, ডিলিট করব না, এটাকে জাস্ট শিফট ধরে ক্লিক করলে ও ওইটা বাদে দেখাবে আমার পুরা ইমেজটা কেমন ছিল। দেন আবার শিফট ধরে ক্লিক করলে ও হচ্ছে আবার আমাকে ওই ক্লিপিংটা দেবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুবিধা যে আমার আগে ইমেজটা কেমন ছিল ওটা দেখার জন্য। ঠিক আছে, কারো কোথাও বুঝতে অসুবিধা হলে একটু জানাও। এতটুকু আসলাম আমরা।
ক্লিপিং মাস্ক সম্পর্কে ধারণা হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, এরপরে আছে হচ্ছে লেয়ার প্যালেট। এইটা হচ্ছে আমাদের লেয়ার প্যালেট, ঠিক আছে? এটা নিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু করতে পারবো এখানে। অনেক কিছু বলতে জাস্ট লেয়ারগুলোকে সাজায় রাখা। লেয়ার সাজায় রাখা মানে এরকম না যে আমি ধরে ধরে যে এতটুকু শ্যাডো লিখে রাখলাম শ্যাডো, এতটুকু সাবজেক্ট লিখে রাখলাম সাবজেক্ট। ওটা ভালো, ওইভাবে সাজানো ভালো, বাট আমি বলবো যে এমনভাবে রাখতে যেন আমার ম্যানিপুলেশনটাও ঠিকঠাক থাকে এবং আমার মতো করে থাকে, যেন আমি পরবর্তীতে এডিট করতে গেলে আমি প্রপার ওটাকে নিজের মতো করে আবার রিএডিট করতে পারি। এতটুকু সাজিয়ে থাকতে মানে রাখতে পারলেই ইনাফ, ঠিক আছে? আর লেয়ার প্যালেটের ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন আছে, এফএক্স, তারপর লেয়ার প্যালেট, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে এটা গ্রুপের অপশন, এটা নতুন লেয়ার, এটা ডিলেট। এগুলো তো আশা করি তোমরা সবাই জানোই, ঠিক আছে? তো এইখানে আর কিছু নিয়ে আলোচনা করব না, আমি পরে এটা দেখি স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট, এখন কি জিনিস স্মার্ট অবজেক্ট এটা আমাদের একটু বুঝতে হবে। আমি যদি এই লেয়ারটাতে যাই, আমার যে শ্যাডো লেয়ার, এই লেয়ারটা যদি আমি দেখি এখানে কোনো লেয়ারের সাথে কোনো রকমের হচ্ছে চিহ্ন নাই। আমি যদি এই লেয়ারের উপর রাইট ক্লিক করি, দেন এখানে একটা অপশন পাবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করে দিলে ও হচ্ছে একটা আমাকে চিহ্ন দিচ্ছে, এই চিহ্নটা মানে হচ্ছে এটা স্মার্ট অবজেক্টে আছে। এখন কথা হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা কি আর অসুবিধা কি। আমি এই দুটো লেয়ারকে বন্ধ করি, আমি নতুন একটা ইমেজ নিয়ে আসি। পিক্সেল বোঝা যাবে কোনটাতে, একটা শু নিয়ে আসি। এটাতে বোঝা যাবে। পিন্টারেস্ট ওদের চেঞ্জ করছে না, ইউআই ডিজাইনটা চেঞ্জ করছে, এটা বাম পাশে আসতেছে এখন দেখি। আচ্ছা, আমি জাস্ট নিয়ে এসে ড্রপ করছি, এটা কই আসছে আমার লেয়ার সবার উপরে আসছে, এটা স্মার্ট অবজেক্ট হয়ে আসছে। আমি যখন ড্রপ করছি এই হচ্ছে এখানে স্মার্ট অবজেক্ট দেখাচ্ছে, ঠিক আছে? আমি যদি জুম করি এটার রেজুলেশন খুব একটা ভালো না। এখন কথা হচ্ছে এটাকে আমি নর্মাল করি, কনভার্ট টু লেয়ার। এটা যদি এরকম অবস্থায় থাকে, আমি যদি এটাকে একদম ছোট করে ফেলি, ঠিক আছে? ছোট করে দিলাম। এখন যদি আমি বড় করি, আমার রেজুলেশন ড্রপ করছে। আচ্ছা, সুজন বলতেছে লেয়ার গ্রুপ করার পর সাবজেক্টে ক্লিক করলে গ্রুপ খুলে যায় কেন? গ্রুপ তো খুলে যাওয়ার কথা না। আরেকবার দেখাই কোন গ্রুপ জানি ছিল, এটা আমার গ্রুপ ছিল না, এটাকে বন্ধ করে দিই। আচ্ছা, এটা আমার একটা গ্রুপের মধ্যেই আছে, এটা হচ্ছে আমার 2 নম্বর গ্রুপের মধ্যে আছে। আমি সাবজেক্টে ক্লিক করলে গ্রুপ খুলে যায়, কারণ এখানে আমাকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ারে আছে। আমারটাও খুলে যায়, সবারটাই খুলে যাবে। কেন যাবে? এটা হচ্ছে আমার যদি গ্রুপে ধরি দেন আমি পুরোটা মুভ করতে পারবো, গ্রুপের ভিতর যা যা আছে সব মুভ করতে পারবো, ঠিক আছে? গ্রুপের ভিতর আমার শ্যাডোটা নাই, শ্যাডোটাকে ঢুকাই দিই। আচ্ছা, আমি শ্যাডোটা সব ঢুকে দিচ্ছি, এখন যদি মুভ করি পুরোটা মুভ হবে, ঠিক আছে? আর যদি আমি কার্সর ধরে মুভ করতে চাই হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে ট্রান্সফরমেশনের অপশনে নাই। তখন আমাকে কি করতে হবে? গ্রুপটাকে ধরে কন্ট্রোল টি দিতে হবে, দেন হচ্ছে আমি পুরোটা মুভ করতে পারবো আমার কিবোর্ড বলতেছে মাউসের কার্সর দিয়ে, ঠিক আছে? আর যেটা বিষয় সেটা হচ্ছে আমি যখন কোনো লেয়ারে ক্লিক করি, এটা প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আছে। গ্রুপ মানে এই না যে ওটা একটা লেয়ার হয়ে গেছে, ওটা একটা গ্রুপের মধ্যে আছে, বাট ওটা আলাদা আলাদা লেয়ারে আছে প্রত্যেকটা জিনিস। তো আমি যখন ক্লিক করি একটা লেয়ারে ক্লিক হয়, তো এটা যখন গ্রুপের ভেতরে থাকে আমাকে তো শো করতে হবে যে ফটোশপ আমাকে দেখা যে এটা এই লেয়ারে আছে, নাহলে আমি বুঝবো কিভাবে কোন লেয়ারে কাজ করতেছি। তো আমি যখন ক্লিক করি ও আমাকে ওই লেয়ারটা ওপেন করে দেখায়, ঠিক আছে? আর এটা মুভ করার ক্ষেত্রে, গ্রুপ মুভ করার ক্ষেত্রে জাস্ট গ্রুপ সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে পুরোটা হচ্ছে কার্সার দিয়ে মুভ করা যাবে। আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে
এটা যে আমার কি বলে রেজলিউশন ড্রপ করলো, আরেকবার নিয়ে আসি, আরেকবার দেখাই, এগুলোকে হাইড করে দেই। আচ্ছা, এইটাকে হচ্ছে আমি লেয়ার মাস কনভার্ট টু লেয়ারে নিয়ে যাই। লেয়ারে আছে, আমি এটাকে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে আমি আবার বড় করলাম। আমার জুতার রেজুলেশন ড্রপ করছে। কেন ড্রপ করছে? এটা ড্রপ করার পিছনে কারণ হচ্ছে এটা স্মার্ট অবজেক্টে ছিল না, নর্মাল লেয়ারে ছিল। আমি যখন ছোট করছি ওর রেজুলেশন কনজাস্টেড হয়ে গেছে। যখন ওখানে 300 পিপিআই ছিল, ওটা ছোট হয়ে দেখা গেছে যে 150 অথবা 100-তে চলে গেছে। দেন আমি যখন আবার বড় করছি, ও পিক্সেলগুলো হারাই ফেলছে, ও সেভ করে রাখতে পারে নাই। ঠিক আছে, এই জন্য আমার রেজুলেশনটা ড্রপ করছে। আমি যখন এটাকে স্মার্ট অবজেক্ট অবস্থায় রাখবো, আমি আবার নিয়ে আসি এবং এটা স্মার্ট অবজেক্ট থাকার পরও অনেক সময় অ্যাক্টিভ থাকে না, আমি আরেকবার এক দিয়ে নিলাম। ঠিক আছে, এটা এখন স্মার্ট অবজেক্টে আছে। এখন যদি আমি এটাকে ছোট করে দেই, আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম, আবার যদি এখন আমি বড় করি, আমার রেজুলেশন যেমন তেমন ছিল ওরকমই আছে। ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের মেইন কাজ। আরও কিছু কাজ আছে, বাট এটা হচ্ছে মেইন কাজ। স্মার্ট অবজেক্ট তার ডাটাগুলোকে সেভ করে রাখে। প্রথম পর্যায়ে যে অবস্থায় ছিল আমার ইমেজ, স্মার্ট অবজেক্ট করে কি, মনে করে যে আচ্ছা এটা আমাকে সেভ রাখতে হবে, পরবর্তীতে আমাকে এই জায়গায় ফিরে আসতে হবে। তো আমরা স্মার্ট অবজেক্টটা ব্যবহার করব, কারণ আমার রেজলিউশন যেন ড্রপ না করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্টের কাজ। আরও কিছু কাজ আছে, যেমন আহ, আমার লেয়ার প্যালেট অনেকগুলো হয়ে গেছে। যেমন এটার নিচে আমি শ্যাডো দিতে চাই। আমি জাস্ট এটার সাবজেক্ট একটু সিলেক্ট করি, একটু বেশি হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে হচ্ছে আমার যে ল্যাসো টুল আছে, ল্যাসো টুলটা নেব, নিয়ে আমি তো এটা মাইনাস করতে চাই। তো আমি জাস্ট অল্টার ধরে মাইনাস হবে, আর যদি শিফট ধরি প্লাস হবে। আমি অল্টার ধরে জাস্ট এইভাবে করে আমার সাবজেক্টটাকে এডিট করব, মানে সিলেকশনটাকে ঠিক করে নেব। অনেকভাবে করা যায়, আমি এইটা করি, আরও অনেকভাবে করি, যখন যেটা সুবিধা মনে হয়। আচ্ছা, সাবজেক্টটাকে হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম, এটাকে আমি লেয়ার মাস্ক করব। তাহলে হবে কি, আমার ব্যাকগ্রাউন্ডটাকে ও হাইড করে দেবে। এখন আমি এটার নিচে একটু শ্যাডো দিতে চাই, তো এটার নিচে হচ্ছে আমি একটা লেয়ার নিব, শ্যাডো লেয়ার। ঠিক আছে, আমি ব্রাশটাকে ঠিক করে নিলাম, সফট করে নিলাম। আমি অপোজিটটা একটু বাড়াই দিই, ফ্লো একটু বাড়াই দিতে পারি। খুব ভালো মতো শ্যাডো দিচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে শ্যাডোটাগুলো একটু দিচ্ছি। ঠিক আছে, মনে করো আপাতত এটা এরকম একটা শ্যাডো দিছি আমি। এখানে ভালো মতো শ্যাডো দিয়ে গেলে অনেক সময় লাগবে, বুঝাতে পারবো না। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই দুইটা জিনিস, এই স্মার্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ, আমার যে লেয়ার মাস্ক এবং শ্যাডো, এটা একসাথে থাকুক। আমি চাচ্ছি না, এটাতে আমি এখন আর কাজ করতে চাচ্ছি না, এটা আমার ফাইনাল হয়ে গেছে, আমি আর কখনো কাজ করব না, এরকম করে রাখছি, বাট করতে পারি। ঠিক আছে, তো আমি জাস্ট কি করব, এই সবগুলোকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো কি হবে, একটা লেয়ারে চলে গেছে। ঠিক আছে, এখন আমি এটা ধরলে এটা একটা লেয়ার, তিনটা লেয়ার আমি একটা করে ফেলছি। কি কি তিনটা লেয়ার? একটা হচ্ছে লেয়ার মাস্ক, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছিল, আর একটা হচ্ছে শ্যাডো, আর সাবজেক্ট, এই তিনটা। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আবার কাজ করতে চাই বা শ্যাডোটা নিয়ে কাজ করতে চাই, আমি জাস্ট এই এর উপর যদি দুইবার ক্লিক করি, ও আমাকে নতুন একটা ট্যাবে নিয়ে আসবে, যেখান থেকে আমি আমার এই শ্যাডোগুলোকে চেঞ্জ করতে পারবো। আমার এই যে লেয়ার মাস্কটা খুলে গেছে, যে তিনটা আমি স্মার্ট অবজেক্ট করছি, ওই তিনটা এক জায়গায় হয়ে নতুন ট্যাবে চলে আসছে। এখন আমি যদি একটু চেঞ্জ করতে চাই, যে আমি এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড আবার বের করতে চাই, তো আমি জাস্ট ব্রাশ নেব, সেম প্রসেস, এরপর হচ্ছে আমি পেন্ট করে দেব। ঠিক আছে, আমি এই অংশটুকুকে, হাফটুকুকে হচ্ছে আমি বের করলাম। এখন আমি জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ দেবো, এটা সেভ হবে, কেটে দেবো, এখানেও চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে, বুঝে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এটা বোঝা যাবে কখন? এটা বোঝা যাবে হচ্ছে আমি যদি এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করি। এখন বোঝা যাচ্ছে? এতটুকু হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড আবার ফিরে নিয়ে আসছি। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? একটু কমেন্ট করে জানাই।
আচ্ছা, সুজন বলতেছে বুঝতে পারে নাই। আমি আরেকবার একটু দেখায় দিই। বিষয়টা হচ্ছে এরকম যে একদম ব্যাগে চলে যাই। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি মাস্ক করে। আমি মাস্ক সহ দেখাই আবার প্রথম থেকে। এতটুকু হচ্ছে আমার সিলেকশন, আমি সাবজেক্টটাকে সিলেক্ট করছি, দেন আমি এখান থেকে হচ্ছে লেয়ার মাস্ক দিয়ে একটা মাস্ক করে দিলাম। ঠিক আছে, এখন এর নিচে হচ্ছে আমি একটা শ্যাডো দিতে চাই, তো আমি এর নিচে একটা লেয়ার নেব। এই আমি সাবজেক্টের নিচে একটা লেয়ার নিলাম, এখান থেকে হচ্ছে আমি শ্যাডোটা দিয়ে দিলাম। ঠিক আছে, খুব মানে বোঝার জন্য দিলাম আর কি, এরকম করে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি না যে তিনটা আলাদা আলাদা লেয়ারে থাকুক বা এরকম থাকুক, এটা একসাথে থাকুক, যেন আমি পরবর্তীতে আহ, চাইলে এডিট করতে পারি, বাট আমার এডিট করার ইচ্ছা নাই আর, এটা ফাইনাল হয়ে গেছে এরকম একটা ডিজাইন। দেন হচ্ছে আমি জাস্ট কি করব, এটাকে তিন এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, ও একটা লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট করার প্রসেস। এখন আমি এটাকে এডিট করতে চাই। যদি এডিট করতে চাই আমি জাস্ট স্মার্ট অবজেক্টের ভিতর ঢুকবো ডাবল ক্লিক করে। তখন আমার যে তিনটা আমি হচ্ছে ওখানে স্মার্ট অবজেক্ট করে একটা করে ফেলছিলাম, ওই তিনটা এখানে শো হবে। স্মার্ট অবজেক্টের এটা একটা সুবিধা। একটা তো হচ্ছে ডাটা সেভ রাখে, ও এইভাবে ডাটা সেভ রাখে, যে লেয়ারগুলোকে একসাথে করে দিছি ও এই নতুন একটা ট্যাবে নিয়ে আসছে। আমার ডিজাইনটা কিন্তু এখানে এই ট্যাবে, আমাকে ও এই ট্যাবে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ও হচ্ছে এখানে অ্যাক্সেস দিয়েছে এডিট করার। তো আমি জাস্ট কি করব, মনে করো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে চাই, অথবা আমি এখানে আমি এর উপর হচ্ছে আমার কিছু লিখতে চাই। জাস্ট আমি সাবজেক্টের উপর ক্লিক করে এখানে হচ্ছে আমি সাদা দিয়ে না, আমি হচ্ছে লাল দিয়ে কিছু লিখতে চাই। সরি, এখানে এখানে আমি লাল দিয়ে একটু লিখি, আমার ব্রাশটা ঠিক করে নেই। নো লিখলাম। ঠিক আছে, আমি এখানে যা খুশি করতে পারবো, আমার মেইন লেয়ারে যেমন কাজ করতে পারি এখানে যা খুশি করতে পারবো। জাস্ট এটা আমার সুবিধা কি, যে আমার আলাদা একটা স্পেস দিচ্ছে পরবর্তীতে এডিট করার, আর একসাথে রাখতেছে যেন আমার ওই লেয়ারগুলোকে সাজানো থাকে। এখন আমার এখানে চেঞ্জ আসে নাই, কেন আসে না, কারণ এটাকে আমি সেভ দেই নাই। আমি যদি কন্ট্রোল এসে সেভ দেই, ওর ডাটাগুলো আবার আগের যে ট্যাব ছিল ওইখানে হচ্ছে মেইন ট্যাবে ট্রান্সফার করে দেবে। এখন কেটে দিলাম ওটা, বা কেটে না দিলে এখানে চলে আসলে ওই দেখো আমি যতটুকু এডিট করছি ওখানে গিয়ে এখানে চলে আসছে। বুঝতে পারছি কি? আচ্ছা, এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্টের কাজ। এই জিনিসটা আমরা একটু ভালো মতো মাথায় রাখবো, আমরা পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে খুব ভালো মতো কাজ করা শিখবো। কারণ আমরা যখন হচ্ছে মাস্কিং মাস্কিং বলতেছি, আমরা যখন হচ্ছে কোনো প্রোডাক্টের হচ্ছে কি বলে ওটাকে মকআপ করতে যাব, হ্যাঁ, তখন হচ্ছে আমার এটা খুব কাজে লাগবে। স্মার্ট অবজেক্ট মকআপের ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট, ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক, এটা খুবই মানে পাত, এই জিনিসগুলো লাগে সব কিছুই। ঠিক আছে, এরপরের টপিক হচ্ছে, এটা তো দেখলাম আমরা স্মার্ট অবজেক্ট, এরপরে দেখবো হচ্ছে ভেক্টর স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, ভেক্টর স্মার্ট অবজেক্ট আবার কি? আমরা তো এখানে হচ্ছে রাস্টার ইমেজ নিয়ে কাজ করি, ভেক্টর ইমেজ নিয়ে তো এখানে কাজ করি না ফটোশপে। ভেক্টর আর রাস্টারের মধ্যে পার্থক্য বুঝি আমরা সবাই? আচ্ছা, যদি কেউ না বুঝে একটু কমেন্ট করি অথবা বলি মাইক্রোফোনে। এই যে আমাদের যে পিক্সেলে যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে পিক্সেল, হ্যাঁ, ডটগুলো তো এই ইমেজগুলো পিক্সেল দিয়ে গঠন করে, এটা হচ্ছে রাস্টার ইমেজ। আমরা ফটোশপে যত কিছু কাজ করি সব রাস্টার ইমেজে হয়। আর ভেক্টর ইমেজ হচ্ছে যেটা এরকম পিক্সেল নাই, ডট আছে, ডট দিয়ে হচ্ছে ই করে। আর যেটা বড় ছোট করলে আমার রেজুলেশন ড্রপ করে না, ওটা হচ্ছে ভেক্টর ইমেজ। এখন কথা হচ্ছে ভেক্টর স্মার্ট অবজেক্ট আবার কি? এটার জন্য আমাকে যাইতে হবে ইলাস্ট্রেটরে। আমি একসাথে অনেক কিছু দেখাই দিচ্ছি, এতগুলো টপিক আলাদা আলাদাভাবে দেখালে সুবিধা হইতো। যেহেতু আমি রেকর্ড করতেছি একসাথে সব দেখাই দিই। আহ, যখন যেটার প্রয়োজন হবে একটু ইউটিউব থেকে দেখে নিলে কাজ করতে পারো সবাই।
আচ্ছা, ওপেন না দিয়ে এটা দিয়ে দেখাই, এটা তো পিএনজি, এটা এআই। আচ্ছা, এটা হচ্ছে একটা লোগো, এটা কি অবস্থায় আছে, এটা হচ্ছে ইমেজ আকারে আছে। আমি একটু ভেক্টর একটা কিছু বের করি, এটা হচ্ছে এআই। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর আকারে আছে, আমি যতই জুম করি ওর কোনো পিক্সেল দেখা যাবে না, এটা হচ্ছে ডটে আছে এর জন্য দেখা যাচ্ছে না। এখন এইটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফটোশপে এনে পেস্ট করি, এগুলা রিমুভ হোক, এখানে একটা কন্ট্রোল ভি দিলাম, ওখান থেকে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, এখানে আমাকে একটা পেস্টের অপশন দিচ্ছে, লেয়ার পেস্টে যাবে, স্মার্ট অবজেক্টে যাবে, পিক্সেলে যাবে, পাথে যাবে, সে লেয়ারে যাবে। আমি যদি পিক্সেলে দেই, ও আমাকে ইমেজটাকে রাস্টার ইমেজে কনভার্ট করে এখানে নিয়ে এসে দিছে। আমি যদি একটু জুম করে দেখাই, ও এটা হচ্ছে রাস্টার ইমেজে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি যদি এটাকে আবার এডিট করতে চাই, আমার কি এডিট করা সম্ভব? আমি কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে পারবো, বাট একটু প্যারা খাইতে হবে, বা আমি টেক্সটটা চেঞ্জ করতে চাই, করতে পারবো? পারবো না। এটা হচ্ছে অসুবিধা। এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে ভেক্টর স্মার্ট অবজেক্ট। তো আমি জাস্ট কন্ট্রোল ভিতে পেস্টই করবো, বাট স্মার্ট অবজেক্টে পেস্ট করব। এখন এটার কি পেস্ট করলে আমার লেয়ারের এখানে একটা স্মার্ট অবজেক্টের আইকন চলে আসছে এবং লেখা আসছে কি ভেক্টর স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, আমি আরেকবার যদি দেখাই আগেরটায়, কন্ট্রোল ভি দিলাম, জাস্ট পিক্সেল থেকে যদি আমি এখানে পেস্ট করি, এখানে কোনো প্রকার লেখা নাই, জাস্ট লেয়ার আকারে আসছে, এখানে কোনো স্মার্ট অবজেক্টের আইকন নাই, তার মানে এটা স্মার্ট না, জাস্ট একটা লেয়ার, এবং হচ্ছে কোনো এখানে কোনো স্মার্ট কোনো অবজেক্ট বা কোনো ফিল্টার অ্যাড হয় নাই। বুঝতে বুঝতে পারছি এটা? এখন আমি আরেকবার দেখাই, স্মার্ট অবজেক্টে গেলে এখানে আসবে, এরকম আসলো, এবং এখানে লেখা আসলো ভেক্টর স্মার্ট অবজেক্ট, এখানে হচ্ছে একটা আইকন সহ আসলো। এখন কথা হচ্ছে আমি এই সব লেখাটাকে চেঞ্জ করতে চাই, বা এই বেরাবো বাংলা আছে এটাকে ইংলিশ করতে চাই। আমি কিভাবে করব? আমি জাস্ট এইটার উপর ডাবল ক্লিক করব। আগেরবার আমরা হচ্ছে কোথায় ওপেন হয়েছি? ফটোশপের ভেক্টর স্মার্ট অবজেক্টে আমরা এইখানে একটা ট্যাবে ওপেন হয়েছি, বাট এইখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে সে ইলাস্ট্রেটরে। যেইখান থেকে আমার ক্যানভাসের যেখান থেকে আমি কপি করছিলাম ঠিক সেইখানে আমার ইমেজটা আছে। আমি জাস্ট এখানে আসব, আমার টেক্সটার উপর আমি এখন এটা ইংলিশে লিখবো, বেরাবো লিখে দিলাম, আমার এটাকে আমার মতো করে অ্যাডজাস্ট করে দিলাম, আমার দরকার হলে ফন্ট চেঞ্জ করা লাগলে আমি ফন্ট চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এত কিছু করার পরে জাস্ট এখানে সেভ দেব, এখানে সেভ দিছি। এখন আমি যদি ফটোশপে যাই, আমার বাংলা লেখা ইংলিশ হয়ে গেছে। এটা কি বুঝছি সবাই? দারুণ না বিষয়টা? আচ্ছা, এটা হলো আমাদের ভেক্টর স্মার্ট অবজেক্ট গেল। এরপরে আসে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে হচ্ছে এই যে এই অপশনটা, এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট লেভেল, তারপরে কার্ভস, এক্সপোজার, ব্রাইটনেস, হ্যাজার্ড, অনেক কিছু। কথা হচ্ছে আমরা এখান থেকে কেন ইউজ করি? আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু এখানেও আছে। আমি যদি ইমেজে যাই, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, আমি কোনো কিছু সিলেক্ট করে যাই, অ্যাক্টিভ হচ্ছে না কেন? আচ্ছা, এটা সিলেক্ট হয় নাই। আচ্ছা, এই যে অ্যাড্রিভ হলো, এখানেও সেম জিনিস আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট লেভেল, কার্ভস, এক্সপোজার, হ্যাঁ, সেম অপশনগুলোও এখানেই আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা এখান থেকে কেন ইউজ করি, এখান থেকে কেন করি না? এটার উত্তর হচ্ছে আমরা এখান থেকে ইউজ করলে পরবর্তীতে আবার রিএডিট করতে পারি। আমি যদি একটা সলিড কালার দিলাম এখানে, হ্যাঁ, এখানে আমার লেয়ারটা রয়ে গেল, বাট এখান থেকে দিলে আমি ওই লেয়ারটা পাইতাম না। বাট এখান থেকে দেওয়ার কারণে পরবর্তীতে আমি চাইলে আবার এডিট করে আমার কালারটা চেঞ্জ করতেই পারি। সলিড কালার ক্ষেত্রে এমন হলো, আমি যদি এটাকে হচ্ছে অন্য কোনো অপশনে দিই, যেমন এক্সপোজারেই দিলাম, হ্যাঁ, এটাকে ক্লিক করে দিলাম, এটাকে ডার্ক করে একদম ব্ল্যাক করে দিলাম। এখন কথা হচ্ছে আমি যদি আবার এটাকে আগের কালারে নিয়ে আসতে চাই, অথবা এটাকে আবার হোয়াইট করে দিতে চাই, তো সেটার ক্ষেত্রে আমি জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট যে এক্সপোজারটা দিছি এটাতে ডাবল ক্লিক করলে আমার প্যালেটটা চলে আসবে, আমি আবার এটাকে এডিট করতে পারবো। ঠিক আছে, বাট এখানে প্রবলেমটা কি হইতো, আমি যদি এইখান থেকে দিতাম অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজার, আমি মনে করো যে ব্ল্যাক করে দিছি, ও চলে গেছে, ওইখানে আসে নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সুবিধা, সেটা হচ্ছে এখানে কিন্তু আসছে, আমি ডাবল ক্লিক করলে ও আবার আসবে। কেন আসলো এটা? কারণ এটা আমার স্মার্ট অবজেক্টে ছিল।
ঠিক আছে, ভেক্টর স্মার্ট অবজেক্ট বলি আর রাস্টার স্মার্ট অবজেক্ট বলি। যে স্মার্ট অবজেক্টে বলি এখান থেকে দিলে আমার লেয়ার যদি স্মার্ট অবজেক্টে থাকে ও নিচে শো করবে, ঠিক আছে। বাট এটা যদি জাস্ট নর্মাল একটা লেয়ারে থাকতো, আমি যদি লেয়ারে কনভার্ট করি, কনভার্ট টু লেয়ার, যে এটা লেয়ারে যাচ্ছে না, আমি অন্য একটা কিছু দিয়ে দেখাই, আমার জুতাটা দিয়ে দেখাই, এটাকে আমি লেয়ারে কনভার্ট করি, এটা এখন লেয়ারে আছে। এর উপর যদি আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাড করি, দিয়ে যদি আমি এখানে ডার্ক করে দিলাম, ও আর এখানে আসে নাই, আমার জুতার যে লেয়ার এখানে আর আসে নাই। এখন যদি আমি এটাকে আবার এডিট করতে চাই, আমার কাছে কোনো অপশন নাই, ঠিক আছে। তো আমরা যখন কাজ করব আমরা স্মার্ট অবজেক্টে রাখার চেষ্টা করব, মানে অবশ্যই রাখবো, কারণ আমার রেজুলেশন ড্রপ করবে না। আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিলে এখান থেকে দেব, অথবা স্মার্ট অবজেক্ট ইনশিওর করে এখান থেকে দেব, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবো যেন আমি কোনো একটা কাজ করলে পরবর্তীতে ওটা আমার এডিট করতে পারি, কারণ আমার ম্যানিপুলেশন করি আর যাই করি ফটোশপে, দেখা যাবে যে একটা কাজ বারবার এডিট করা লাগতেছে, যে এখানে একটু ভালো লাগতেছে না, আবার চেঞ্জ করি, দেখা যাবে যে পুরো ডিজাইন শেষ, আমার পিছনের কোনো একটা লেয়ারের একটা মাথা বের হয়ে আছে, ওটার কারণে ভালো লাগতেছে না, ওটা আবার এডিট করতে যাব, গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে এডিট করার কোনো অপশন আমি রাখি নাই, তখন পুরো ডিজাইন নষ্ট। তো আমরা প্রত্যেকটা লেয়ারের এমন অ্যাক্সেস রাখবো যেন ওটা আমি পরবর্তীতে এডিট করতে পারি। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের লেয়ার অপশন। এখন আসি আমরা ব্লেন্ডিং অপশনে, আমরা মকআপ করি না, এখন ওটার ক্ষেত্রে যেটা বেশি প্রয়োজন ওটা হচ্ছে আমাদের ব্লেন্ডিং অপশন। আমার এই লোগোটা আছে, এখন আমি এখানে আমার টি শার্ট আনছিলাম একটা, না, আচ্ছা এটা হচ্ছে আমার টি শার্ট, এটা হচ্ছে আমার লোগো। আমি কি চাই, আমার লোগোটা এর উপরে হচ্ছে একদম ব্লেন্ড হয়ে যাক, মনে হোক যে এর সাথে প্রিন্ট করা। এটা কিভাবে বোঝাবো, এখন কিন্তু বোঝা যাচ্ছে না যেটা প্রিন্ট করা, মনে হচ্ছে উপরে একটা লেয়ার রেখে দিছি। এটা যে বোঝা যাবে, এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে এই লেয়ারটাকে নিয়ে আসি, এর উপরে এক্সপোজারটাকে বাদ দিয়ে দিলাম, আমার দরকার নাই, সরি। আচ্ছা, এটাকে আমি হচ্ছে ব্লেন্ড করতে চাই, আমি জাস্ট এটাকে উপর ডাবল ক্লিক করি, আমার এখানে একটা লেয়ার স্টাইল একটা প্যালেট চলে আসবে। এইখানে প্রথম যে অপশন এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে। এইভাবে আনতে পারি, অথবা ডাবল ক্লিক না করে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আমাকে খুঁজতে হবে ব্লেন্ডিং অপশন কোথায়, এই যে ব্লেন্ডিং অপশন, এখানে গেলে আমাকে হচ্ছে সে একটা এরকম প্যালেট দেবে। এইখানে যে দুইটা আমাকে বার দেখতেছি, এটা হচ্ছে ব্লেন্ডিং অপশনের বার, একটা হচ্ছে কারেন্ট লেয়ার, একটা হচ্ছে আন্ডারলাইন লেয়ার। আন্ডারলাইন লেয়ার মানে কি, আমার যে লেয়ার তার পিছনের লেয়ারের সাথে ব্লেন্ড হবে, আর এটা হচ্ছে কারেন্ট লেয়ার, যেটা হচ্ছে ওই লেয়ারের সাথে ব্লেন্ড হবে। তো আমি একটু অ্যাডজাস্ট করে দেখাই, এটা সাদাটাকে নিয়ে আসলে ও পিছনে যে সাদা আছে ওইটার সাথে হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছে, আর কালোটাকে নিয়ে আসলে যেহেতু পিছনে কোনো কালো নাই, অথবা আমার সাবজেক্টের সাথে কোনো কালো নাই, সেজন্য সে কালো দিয়ে কোনো মুভমেন্ট দেখাচ্ছে না এখানে। উপরেটাও সেম, ঠিক আছে। এটার ক্ষেত্রে কারেন্ট লেয়ারে একটাই কালার দেখে আমাকে কোনো মুভমেন্ট দেখাচ্ছে না এখানে, শুধু এইটাতে আমাকে একটা মুভমেন্ট দেখাচ্ছে। কি দেখাচ্ছে, যে আমি যখন এটাকে সরে দিচ্ছ গায়েব হয়ে যাচ্ছে। কেন গায়েব হয়ে যাচ্ছে, পেছনের হোয়াইট লেয়ারের সাথে ও ব্লেন্ড হয়ে যাচ্ছে। দেখো এইখানে লেয়ারের দিকে তাকাইলে এই কর্নারে এই সম্পূর্ণ 100% হোয়াইট, আর এই কর্নারে 100% ব্ল্যাক, ঠিক আছে। মাঝখানে একটা গ্রেডিয়েন্টের মতো চলে গেছে। তো আমি যখন হোয়াইট অংশ কমাবো, তখন হবে কি, ওর যেই পার্টগুলো একদম হোয়াইট, ওটা 100% থেকে 90%-এ চলে আসবে। তো 90% থেকে আমাদের দেখা শুরু হবে। যদি আমি 80-তে নিয়ে চলে আসি, তো 80% থেকে আমরা দেখতে পারবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যেহেতু সম্পূর্ণ হোয়াইট না, সেক্ষেত্রে 80%-এ হচ্ছে আমি হালকা হালকা কিছু দেখতে পাচ্ছি, কারণ এই যে মাঝখানে যে দাগ দাগ, এটা একটু ডার্ক বেশি, বুঝছি। এখন কথা হচ্ছে আমি ব্লেন্ড করব কিভাবে, এটা তো সম্পূর্ণ গায়েব হয়ে যাচ্ছে। তো আমি যদি অল্টার ধরে এর উপর ক্লিক করি, আমার এই স্লাইডটা দুই ভাগ হয়ে যাবে। তখন আমি একটাকে ধরে যদি একটু টান দেই, ও হচ্ছে অর্ধেক ব্লেন্ড হবে। আগে পুরোপুরি ব্লেন্ড হচ্ছিল, এখন অর্ধেক ব্লেন্ড হলো, ঠিক আছে। এখন মনে হবে যে আচ্ছা ওর দাগটা বোঝাচ্ছে এর সাথে। এখান থেকে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ব্লেন্ডিং মুড। আমরা যখন ব্লেন্ডিং অপশনে গিয়ে এরকম ওই প্যালেটটা ইউজ করব, সাথে আমরা ব্লেন্ডিং এর এই অপশনগুলো চেঞ্জ করব। আমি জাস্ট মাল্টিপ্লাই করে দেব, ওর সাথে ব্লেন্ড হয়ে যাবে ভালো মতো। এখন যদি আমি দূর থেকে দেখি, দরকার হলে আমি এটাকে আরেকটু চেঞ্জ করতে পারি। আবার আমি ব্লেন্ডিং অপশনে যাই, এতটুকু এডিট করছিলাম, আরেকটু যদি ডার্ক করে দিই, মানে ব্লেন্ড করে দিতে চাই, দিতে পারি, ঠিক আছে।
এখন এটা হচ্ছে আমার লেয়ারের সাথে, আমার পিছনে যে লেয়ার ওইটার সাথে একদম ব্লেন্ড হয়ে গেছে। আমার এই যে ভাঁজগুলো দেখা যাচ্ছে, ভাঁজগুলোতে ডার্ক হয়ে গেছে শ্যাডো পড়ার মতো। বুঝাইতে পারছি? সবাই কি বুঝছি এটা? আচ্ছা, কলটা কেটে গেছে, আমি আবার একটা লিংক দিচ্ছি, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে তো। আমাদের মিটে 1 ঘন্টা হয়ে গেছিল তো, ওই জন্য হচ্ছে আমাদের কলটা কেটে গেছে। নতুন লিংক দিলাম। আচ্ছা, রায়হানা চলে আসছে। আর কেউ মনে ছিল, হ্যাঁ মনিরও আসছে, হ্যাঁ ঠিক আছে। তো যতটুকুতে ছিলাম এতটুকু কি আমরা বুঝতে পারছি কিভাবে ব্লেন্ডিং অপশন আমরা কাজ করি এখানে? তোমার ব্লেন্ডিং অপশন হচ্ছে যে বিভিন্ন প্যাকেটে দেখা যায় যে সাইড থেকে ব্লেন্ড করে, ওই পাশ থেকে ব্লেন্ড করে, ওই জিনিসটা অপশনটা। বা একটা হুডিতে ডিজাইন করতেছে, হুডিটি একটু বাঁকা তারা বা একদম পরে আছে কেউ, হ্যাঁ, হিউম্যান পরে আছে, ওই ওই সেম জায়গায় সেম একটু ফোকাস প্রসেস। করতে হবে। সেম প্রসেস, আমি এটাকে যদি এর উপর নিয়ে যাই ও ওটার মতো করে ব্লেন্ড হয়ে যাবে। আমি যদি আরেকটু জিনিস দেখাই। স্ক্রিনটা শেয়ার দিয়ে নেন। ও সরি সরি, আমি স্ক্রিনশট দিতে ভুলে গেছি। আচ্ছা, এটার ক্ষেত্রেও সেম, আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন বাঁকা তেরা জায়গায় নিয়ে গেলেও ও ওটার মতো হচ্ছে অ্যাডজাস্ট হয়ে ব্লেন্ড হয়ে যাবে। আর আমি যদি আরেকটা অপশনে দেখাই, কোনো প্যাকেজ অথবা অন্য কিছুর উপর, তাহলে নামাইতে হবে আর কি, এখান থেকে একটা বক্স নামাই। এইটাই নামাই। এখন এটার উপর হচ্ছে করার জন্য একটা স্টিকার দরকার। ওটার জন্য আমি এইটা নামাই। আচ্ছা, আমরা দুইটা ইমেজ ডাউনলোড করছি, একটু যদি দুইটাকে নিয়ে আসি। আচ্ছা, আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমার এই যে এটা হচ্ছে আমার, মনে করো আমার প্যাকেজ ডিজাইন, আমার প্যাকেটের ফ্রন্ট পার্টে এটা থাকবে। আর এটা হচ্ছে আমার বক্স, এই বক্সের এই উপরের অংশটুকুতে আমার হচ্ছে এই প্যাকেজের ডিজাইনটা থাকবে। এখন আমি যে কাজটা করব, এটার উপরে জাস্ট সেম প্রসেস আমরা ব্লেন্ডিং করব। বাট এখানে প্রশ্ন হচ্ছে এইভাবে কিভাবে করতে পারি। ঠিক আছে, এইটার যে একটা কি বলে রেশিও বাঁকাতেরা, এটা কিভাবে করতে পারি, এটার জন্য আমাদেরকে ভিভিড পয়েন্ট, হ্যাঁ ওই অপশনটা শিখতে হবে। তো এইটাকে আমি যদি সিলেক্ট করি, আমি যদি এখান থেকে ফিল্টারে যাই, আচ্ছা ভিভিড না, ভ্যানিশিং পয়েন্ট, আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। এটা ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে কারণ এটা স্মার্ট অবজেক্টে আছে, এটাতে আমার কোনো ছেড়খানি করতে দেবে না। তো আমাকে জাস্ট এটাকে কনভার্ট টু লেয়ারে নিতে হবে। লেয়ারে নিয়ে কাজ করার পরে আবার আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো। এটা কেন করব? কারণ হচ্ছে আমার রেজলিউশনটা ড্রপ না করে। এই মুহূর্তে আমি এই লেয়ারটাকে আমি এভাবে ছোট বড় করব না, তাহলে আমার রেজলিউশনটা ওই তখনকার মতো কি ড্রপ করবে। মানে এত এত লেট নামায়? আর ও খেলাই বুঝে না। আজাদ, তোমার এটা একটু সরি মাইক্রোফোনটা সরি একটু বন্ধ সরি। করতে হবে। তুমি কি আজ শুনতেছো ক্লাস? আজাদ আইপিএল দেখতেছে। শুনতেছি, ক্লাসে একটু খেলা দেখতেছি তো একটু। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম এটা দেখি, ভ্যানিশিং পয়েন্টের এটা দেখতেছিলাম যে এটাকে আমি স্মার্ট অবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো না, আমি লেয়ারে কনভার্ট করে নিলাম। এখান থেকে ফিল্টারে যাব, এখন আমার ভ্যানিশিং পয়েন্ট অ্যাক্টিভেট হয়েছে। এটাতে গেলে নতুন একটা উইন্ডো খুলবে। এখানে আসার পরে এখানে হচ্ছে আমার ক্রিয়েট প্যালেন টুল। হ্যাঁ, এই প্ল্যান টুল হচ্ছে আমাকে এই সিলেকশনটা করার অনুমতি দেবে যে আমি কতটুকুতে আমার মকআপটা রাখতে চাই বা আমার ডিজাইনটা রাখতে চাই। আমি জাস্ট
এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। এখন কথা হচ্ছে আমি একটা জিনিস ভুলে গেছি, যেই জিনিসটা আমি এখানে বসাবো ওই জিনিসটা নিয়ে আসি নাই, আমার প্যাকেজের জিনিসটা, তো ওটাকে কপি করে নিয়ে আসতে হবে। আমি আবার একটু ব্যাকে আসি, এটাকে জাস্ট হচ্ছে আমি কন্ট্রোল ধরে সিলেকশনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে আবার হাইড করে দিলাম, এই লেয়ারটাতে গেলাম, এখান থেকে হচ্ছে ভ্যানিশিং পয়েন্টে গেলাম, আবার এরকম করে সিলেকশন করব, করার পরে আমি জাস্ট কন্ট্রোল ভিতে পেস্ট করব আমার ডিজাইনটা চলে আসছে। এখন এটাকে মুভ করবো কিভাবে, এই যে এখানে একটা মুভ টুল আছে, ট্রান্সফর্ম টুল, এটা দিয়ে আমি মুভ করলে ওর ভিতরে ঢুকে যাবে। আমাকে জাস্ট এটাকে হচ্ছে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে হবে, অবশ্যই শিফট ধরে, এখানকার রেশিও যেন এলোমেলো না হয়। এখানে বসায় আমি জাস্ট, ঠিক আছে, এই যে বসাইলাম, ওর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এই অংশটুকুর সাথে। আমি যদি ওকে দিই, ও চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে, এই লেয়ারটা কিন্তু আলাদা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখন আমার এখানে একটা জিনিস কি হয়েছে, কন্ট্রোল দিতেই এখানে একটা জিনিস যেটা হয়েছে, আমার এই লেয়ারের মধ্যে এটা হয়ে গেছে। এখন যদি আমি ব্লেন্ডিং অপশন ইউজ করতে চাই, করতে পারবো না, কারণ আমার একটা লেয়ার ভিতর মার্জ হয়ে গেছে। আমাকে যে কাজটা করতে হতো, এটাকে আলাদা লেয়ারে রাখতে হইতো। তো আমি একটু আরেকবার ব্যাকে যাই, এই অবস্থায় ছিল, আমি এটাকে কপি করছি, কপি করা অবস্থায় এখানে আসছি, এর উপর আমি একটা লেয়ার নিয়ে নেবো আলাদা। তাহলে হবে কি, আমার যে মকআপের যে ইমেজটা, এটা আলাদা লেয়ারে থাকবে, আমি ব্লেন্ডিং অপশনটা ইউজ করতে পারবো। সেম প্রসেস, আরেকবার যাই ভ্যানিশিং পয়েন্টে, এখান থেকে হচ্ছে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমার এটাকে নিয়ে আসলাম, এটাকে এর ভিতর দিয়ে ট্রান্সফরমেশন টুল দিয়ে হচ্ছে শিফট ধরে এটাকে অ্যাডজাস্ট করে নেই, হয়ে গেল, ওকে দিলাম। এখন যে সুবিধা সেটা হচ্ছে, এটা আমার আলাদা লেয়ারে আসছে, ঠিক আছে। এটা আমি মুভ করতে পারতেছি, বন্ধ করে রাখতে পারতেছি, চাইলে আমি আরেকটা ডিজাইন মকআপ করতে পারতেছি সেম জিনিসের উপর, ঠিক আছে। এখন জাস্ট এটার উপর আমি ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ঢুকে এখান থেকে হচ্ছে আমি ব্লেন্ড করে দেব, যেন আমার পিছনের টেক্সচারটা ফুটে ওঠে। এই যে এখানে কারেন্ট লেয়ারটাও দেখাচ্ছে, কারেন্ট লেয়ারে মাল্টিপল কালার আছে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতেছে দেখে ওইটাকেও হচ্ছে আমি এখান থেকে এডিট করতে পারতেছি, ঠিক আছে। ঠিক আছে, এখন মনে হচ্ছে এটা এটার সাথেই প্রিন্ট করা, এবং হচ্ছে দূর থেকে যখন ছবি উঠাবো তখন এটা মনে হবে এটার সাথেই। আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে এটা থেকে একটু ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দিয়ে দিতে পারি, মাল্টিপ্লাই করে দিলে আমার সম্পূর্ণ সাদা অংশটাও চলে যাচ্ছে, তো ওইটা অন্য ভাইব দিচ্ছে। বাট আমি যদি সাদা অংশ রাখতে চাই তাহলে নর্মাল মোডে রাখতে হবে। এখন এটা তো টেক্সচার হচ্ছে অল্প, এই জন্য এটা খুব ভালো মতো ব্লেন্ডিং হচ্ছে না। দেখা যাবে যে অনেক টেক্সচার বা অনেক ধরনের কালার আছে, সেটার ক্ষেত্রে হচ্ছে এখানে আরো ভালো মতো ব্লেন্ড হবে। প্রসেস আমি দেখাই দিলাম, বুঝতে পারছি সবাইকে? সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যে টপিকটা ছিল সেটা হচ্ছে ওই ব্লেন্ডিং অপশন এবং ব্লেন্ডিং মুড, এই দুইটা জিনিস দেখে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা লেয়ারের মুড চেঞ্জ করে হচ্ছে আমি কোনটা হচ্ছে আমার জন্য কাজে দেবে ওইটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিতে পারি, ঠিক আছে। আরেকটা হচ্ছে টেক্সট টুল। আমরা যখন এর আগে যেই ম্যানিপুলেশনটা করছি সেকেন্ড ক্লাসে, ওইটাতে টেক্সট টুল নিয়ে হচ্ছে কাজ করতে একটু প্যারা খাই গেছিলাম, বা আমি বুঝতে পারতেছি যে টেক্সট নিয়ে সবার একটু প্রবলেম আছে সচরাচর। তো আমি এগুলো সব একটু ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমি যদি একটু টেক্সট টুলে যাই, এখন আমি এখানে লিখি গ্রাফিক ডিজাইন, এটা কি আছে, এটা হচ্ছে আমার সিঙ্গেল টেক্সটে আছে। এটা চাইলে আমি এডিট করতে পারবো এই অবস্থাতে, ঠিক আছে। এটাকে ছোট বড় করতে হলে আমাকে জাস্ট এখান থেকে ছোট বড় করতে হবে,
এটা হচ্ছে প্যারাগ্রাফে নাই। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি জাস্ট টেক্সট টুলটাকে নিয়ে এখানে যে ড্রাগ করি, ধরে একটা সিলেকশন বের করি, ও আমাকে একটা প্যারাগ্রাফের অপশন দেবে। এখন এর যদি আমি হাবিজাবি অনেক কিছু লিখি, ও হচ্ছে প্যারাগ্রাফ আকারে দেবে। এবং এটার আমি যদি ফন্টও চেঞ্জ করি, হ্যাঁ, একদম ছোট করে দিলাম। এখন প্যারাগ্রাফের লাইন চেঞ্জ করতে চাই, সেটার ক্ষেত্রে আমাকে এখান থেকে যদি আমি ছোট করি, ও পুরোটা নিয়ে ছোট হচ্ছে, কারণ এটার প্যারাগ্রাফের টুলে ঢুকি নাই। আমি যদি ডাবল ক্লিক করি, হ্যাঁ, আমি টেক্সটের ভিতরে ঢুকি, তখন আমার এই বাইরে যে বক্সটা, এটা চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? এটা হচ্ছে একটা ডট 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 আসছে, আর এই বক্সগুলো আসছে। এখন এটাকে যদি আমি ছোট করি, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের বক্সটুকুর সীমানা বোঝাচ্ছে। এখন আমি এখান থেকে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট টুলের হচ্ছে আমি যখন সিঙ্গেল কোন টেক্সট নেবো এক ক্লিকে, ওটা শুধু এতটুকুতেই মুভ করতে পারবো। আমি যদি প্যারাগ্রাফ আকারে নিই, সেক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে আমি যে কোনো পজিশনে আমার টেক্সটগুলোকে সাজাতে পারবো। আমরা যখন কোনো টেক্সট নিয়ে কাজ করব, আমাদের বডি টেক্সটগুলোকে এরকম প্যারাগ্রাফ রাখবো, যেন পরবর্তীতে এভাবে এডিট করতে পারি। আর এটা এডিট করার জন্য ভেতরে ঢুকে টেক্সটগুলোকে ঢুকলে, সিলেক্ট করলে দেন হচ্ছে আমার এই বক্সটা অ্যাক্টিভ হবে, দেন আমি এটাকে মুভ করে কাজ করতে পারবো। ঠিক আছে, টেক্সট টুল মূলত এতটুকুই। আমরা এর ভিতরে ঢুকলে আরও অনেক কিছু, ভার্টিক্যাল টেক্সট, হরিজন্টাল টেক্সট, এটা হচ্ছে উপর থেকে নিচ দিকে লেখার জন্য, হ্যাঁ, এটাকে হচ্ছে ভার্টিক্যাল টাইপ মার্কস টেল টেক্সট, হ্যাঁ। তো এইগুলা হচ্ছে আমরা সচরাচর ইউজ করি না, বাট আমরা ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতেই পারি, যখন আমাদের দরকার হবে ইউজ করব। বাট এতটুকু জানা বেশি ম্যান্ডেটরি যে আমার টেক্সটটাকে কিভাবে আমি রিঅ্যারেঞ্জ করতে পারতেছি, প্যারাগ্রাফ নিয়ে কেমন করতেছি, আর হচ্ছে সিঙ্গেল টেক্সট নিয়ে কীভাবে করতেছি। আচ্ছা, টেক্সট টুল নিয়ে এতটুকুই ছিল আমার টপিক, এখন শেষ। এতটুকুই ছিল। এই যে জিনিসগুলো দেখাইলাম, এগুলো একটু ভালো মতো মাথায় রাখলে আমার ব্রাশ টুল থেকে শুরু করে এই টেক্সট টুল পর্যন্ত যত অপশন, ব্লেন্ডিং অপশন থেকে শুরু করে যত ধরনের স্মার্ট অবজেক্ট, তারপর হচ্ছে ভেক্টর স্মার্ট অবজেক্ট, এই জিনিসগুলো দেখালাম, ক্লিপিং মার্কস, এগুলো একটু মাথায় রাখা লাগবে। এই জিনিসগুলো মাথায় রাখলে মোটামুটি ম্যানিপুলেশন করতে গেলে আর কোনো বাধার সম্মুখীন, মানে আশা করি না কেউ হবে। ঠিক আছে, আচ্ছা, আমার ক্লাস শেষ, এত পর্যন্তই ছিল। এখন হচ্ছে কারো কোনো থাকলে বলতে পারো, আর আমি হচ্ছে আমার রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।